circular motion lecture 2 क्वेश्चन दिए शुरू कर दी ना क्वेश्चन दिए शुरू ही तो ना ওই বনি লাস্ট আমি লাস্ট ফর্মুলা কি তার দিছিলাম মনে আছে নি একটু আচ্ছা না ঠিক আছে ওইব ঠিক আছে একটা সিম্পল নিউমেরিক্যাল দিয়ে শুরু করি লেখো ফটাফট দ্য ব্রেকিং টেনশন of a string is 10 Newton. A particle of mass 0.1 kg tied to it is rotated along a horizontal circle of radius 0.5 meter full stop. The maximum speed with which particle can be rotated without breaking the string is option A root 5 meter per second, option B root 50 meter per second, option C root 500 meter per second और option D root 1000 meter per second. तो ब्रेकिंग टेंशन दिया दिसे माने मैक्सिमम टेंशन हमारे देवा से क्वेश्चन मैक्सिमम टेंशन हमारे कत दिसे क्वेश्चन 10 Newton. कैसे पार्टिकल ऑफ मास 0.1 kg इज रोटेटेड along a horizontal circle. horizontal circle এখানে এই স্ট্রিংয়ের মধ্যে ভিতর দিকে আই যাব টেনশন horizontal circle ঘুরছে velocity v of radius দেওয়া আছে আমারে 0.5 মিটার মাস এখানে আছে স্মল m যেটা horizontal circle ঘুরে हमारे जगह से मैक्सिमम स्पीड विथ विच पार्टिकल कैन बी रोटेटेड विदाउट ब्रेकिंग अच्छा माने टेंशन इज इक्वल टू टी मैक्स हो जीव तार बेसि हईले तो भांगी जीव स्ट्रिंग भांग तो ना माने सिडी जीव स्ट्रिंग ब्रेकिंग द स्ट्रिंग ब्रेकिंग एर इयो करात गेছিলাম किता कय बांगलाते अनुवाद ना ट्रांसलेशन ट्रांसलेशन करात गेছিলাম तो टी मैक्स और सार्कुलर मोशन रे सल्व करा लेगे गियाও बुआई दिबाय मानुषे कई एक्सिलारेटेड फ्रेमो और बाइरेर दिके लागबो आमरा किता फोर्स सिउडो বাইরের দিকে আমরা লাগবো সিউডো ফোর্স হলো mv স্কয়ার বাই আর বা আরেকটা ফর্মুলা আছে আর ওমেগা বাই আর আর ক্যান্সেল এম আর ওমেগা স্কয়ার ওমেগা তো এখানে নাম দিয়া দিছে না ওমেগার কোনো ভ্যালু নামগন্ধ দেখিয়া না ওমেগার মানে ভেলোসিটিও দিছে না না ভেলোসিটি তো বার করতে পারছি আমিও মাথাতে তো আমরা লিখবো কি তো সিম্পল টি ম্যাক্স is balancing kita pseudo force শেষ তো এটা একটা দুইটা কোশ্চেন থাকবো যেটা দিয়ে মনে হইব যে 1 ইয়ার ড্রপ দিলে এন্ট্রান্স পাওয়া যায় কিন্তু না আর হইলো 0.5 মিটার ডেডিকেশন 1 বছর থাকলেও হয়ে যায় না হইলে তো হইতো না শেষ तो फर्स्ट सेकेंड रूट 50 मीटर पर सेकेंड अच्छा नेक्स्ट एक टू ट्रिकी है थियोरिटिकल किंतु ट्रिकी है ए रबर बैंड ऑफ लेंथ L has a stone of mass m tied to its one end.
it is whirled with speed v so that stone describes a horizontal circular path. Full stop. The tension in rubber band is option A 0, option B mv square by L, option C greater than mv square by L, or option D less than mv square by L. তখন স্ট্রিং না দিয়া কিতা হয়েছে আমার রাবার ব্যান্ড দেওয়ার পিছে কারণ কিতা বুঝে লইতাম যে এগুলো ইলাস্টিক মেটেরিয়াল, এটারে যখন আমি হরাইজন্টাল সার্কেলও ঘুরাইমো বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগার লাগিয়া তার মধ্যে একটা এক্সটেনশন আইব, তার লেন্থ আর এল থাকতো না, এল থাকবো নি। তো একটা রাবার ব্যান্ডের দরিয়া যদি ঘুরাস বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগার লেগিয়া রাবার ব্যান্ডের মধ্যে কিতা আইব ইলাস্টিসিটি প্রপার্টি লেগে একটা এক্সটেনশন আইব, মানে তার লেন্থ এল যেটা আছিল এটা তো থাকতো না। এর মানে কিতা সলিউশন যখন করবো আমি ডায়াগ্রাম কীরকম হইব, সেম আগের ডায়াগ্রামই হইব, কিন্তু লেন্থ যেটা তার যদি এল থাকে তখন এল না থাকিয়া তার মধ্যে ধরিলা এল অতটুক আছিল, তার মধ্যে একটা এক্সটেনশন আইব এক্স, তো টোটাল লেন্থ হয়ে যাব এল প্লাস এক্স, ভিতরের দিকে আবার টেনশন বাইরের দিকে mv স্কোয়ার বাই এল প্লাস এক্স, মানে টেনশন ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই এল প্লাস এক্স। তো ডিনোমিনেটর বড় হয়ে গেছে মানে টেনশনের ভ্যালু লেস দেন mv স্কোয়ার বাই এল, তো আনসার হইব লেস দেন mv স্কোয়ার বাই এল। ডিনোমিনেটর বড় মানে টেনশনের ভ্যালু ছোটো কম্পেয়ার টু কিতা mv স্কোয়ার বাই এল। কম্পেয়ার করি আর নিচে যদি খালি এল থাকতো তো টেনশনের ভ্যালু বেশি হইল না, আমার এখানে তো নিচে এল প্লাস এক্স আইছে মানে ডিনোমিনেটর বাড়ি গেছে। যদি লেন্থ এল থাকতো তো টেনশনের ফর্মুলা কিতা লিখলাম mv স্কোয়ার বাই এল, কিন্তু ওখানে mv স্কোয়ার বাই এল তো না, ডিনোমিনেটর বাড়ছে মানে টেনশনের ভ্যালু কমছে, সো অপশন চুজ করবো লেস দেন mv স্কোয়ার বাই এল, বুঝলো? তো এইরকম থিওরিটিক্যালি ডিল করতে লাগবে আর কি এটারে। A car traveling at a speed of 72 km/h passes through a carved portion of road in the form of an arc of radius 10 meter if the mass of car is 500 kg, then reaction on car at lowest point P is option A 25 kilonewton, option B 50 kilonewton, option C 75 kilonewton, option D 100 kilonewton। আর ডায়াগ্রাম দেওয়া আছে এই আন্ডার ব্রিজ একটা দেওয়া আর কি, এই দিক থেকে গাড়ি আর 72 km/h পয়েন্ট পি আন্ডার ব্রিজ। জিজ্ঞাসা আমারে রিয়াকশন বার করতাম কোন পয়েন্টও, লোয়েস্ট পয়েন্টও বার করতাম না নি। তো লোয়েস্ট পয়েন্টও রিয়াকশন বার করা লেগে যদি আমি গ্রাউন্ডের রেসপেক্টে মানুষ বয়াই দিই, গ্রাউন্ডের রেসপেক্টে মানুষ বয়াইলে এখানে আমার নর্মাল রিয়াকশন আইব, কার যখন এখানে আইব উপরের দিকে নর্মাল রিয়াকশন নিচের দিকে mg আর টুয়ার্ডস দ্য সেন্টার সেন্ট্রিপিটাল ফোর্স, the centripetal force towards the center, or centripetal force is provided by resultant force of n and mg, মানে n minus mg, n obviously বড় হইতে লাগবো যাতে সেন্ট্রিপিটাল ফোর্স ভিতর দিকে কাজ করে সার্কেলের ভিতর দিকে, তো সেন্ট্রিপিটাল ফোর্স n minus mg বড় মাইনাস ছোট ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই
आर अहन देखी किते किता इक्वेशन तो लिखी दिलाम नॉर्मल रिएक्शन नॉर्मल किता होइबो नॉर्मल होइबो mg प्लस mv स्क्वायर बाई आर m कत 500 g 10 500 वेलोसिटी 72 किलोमीटर पर आवर इतना तो क्यों कन्वर्ट करे ना 20 मीटर पर सेकेंड तो 20 इंटू 20 डिवाइडेड बाई आर 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 नहीं आर थकबो आर देवा से 10 मीटर 10 खाटी दो तो कत हইল 5000 प्लस 10,000 ना ना 20,000 माने 25,000 न्यूटन माने 25 किलो न्यूटन तो हमार आंसर हইল 25 किलो न्यूटन अच्छा आंडार ब्रिज आरेकटा जिनिस लक्ष्य करिए ध्यान दिया जे नर्माल रिएक्शन बाड़ी गेছে नर्माल रिएक्शन लगे एमजी प्लस एमवी स्क्वायर बाई आर हुई प्लस हुई ना नहीं एमजिर लगे एक टार्म एमवी स्क्वायर बाई आर एखे कि नेक्स्ट जाइम ओवर ब्रिजो तो आंडार ब्रिजो नर्माल रिएक्शन बेशी एक्सपिरियेंस करब कारे कार रेस्टो थकले तो एन इक्वल टू एमजी हईल ना किन्तु आंडार ब्रिजो मोशनो थार टाइमे एन इक्वल टू एमजी प्लस एमवी स्क्वायर बाई आर माने नर्माल रिएक्शन आंडार ब्रिजो बाड़ी जाए नेक्स्ट हईल किता the vertical section of a road over a canal bridge ওই তো আই গেল ওভার ব্রিজ মানে ক্যানেলের উপরে ব্রিজ আছে ওভার এ ক্যানেল ব্রিজ ওভার ব্রিজ আই গেল in the direction of its length is in the form of a circle of radius 8.9 meter. Find the greatest speed at which car can cross this bridge without losing contact with road at its highest point, comma, the center of gravity of car being at height h equal to 1.1 meter from ground. ऑप्शन ए 5 मीटर पर सेकेंड ऑप्शन बी 7 मीटर पर सेकेंड ऑप्शन सी 10 मीटर पर सेकेंड और ऑप्शन डी 13 मीटर पर सेकेंड तখন কিতা হইছে ক্যানেল ব্রিজ ক্যানেলের উপরে একটা ব্রিজ আছে ইন দ্য ডাইরেকশন অফ ইটস লেন্থ কার যাওয়াতা ছিল এই of radius 8.9 मीटर अच्छा रेडियस इटार उपरे जाइतो इटा रेडियस हमारे देवा आछे कत 8.9 मीटर और फाइंड द ग्रेटेस्ट स्पीड एट व्हिच कार कैन क्रॉस कार कैन क्रॉस दिस ब्रिज विदाउट लूजिंग कॉन्टैक्ट लूज होइतो ना अच्छा विथ द रोड एट इट्स हाईएस्ट पॉइंट तो कॉन्टैक्ट लूज होइतो ना कॉन्टैक्ट लूजर अर्थ किता कॉन्टैक्ट लूज कर देव माने नर्माल रिएक्शन इक्वल टू जिरो माने नर्माल रिएक्शन जिरो होइतो ना और सेंटर ऑफ ग्रेविटी ऑफ कार देवा आछे हमारे माने सेंटर ऑफ मास यानी कि स्मॉलर बॉडी लेगे सेंटर ऑफ ग्रेविटी और सेंटर ऑफ मास सेम धरि लाई आमरा तो कारेर तो हाइट अत बेशी नहीं जे ग्रेविटिर भैल्यू चेंज हो जेत तो सेंटर ऑफ ग्रेविटी ऑफ कार हमारे दिसे ग्राउंड थी ग्राउंड लेवल थी सेंटर ऑफ ग्रेविटी सेंटर ऑफ मास हमारे दिया दिसे
না সরি এখান থেকে গ্রাউন্ড এখান থেকে 8 হাইট 1.1 মিটার 1.1 মিটার মানে সেন্টার অফ মাস কারের সেন্টার অফ মাস কারের তো বিভিন্ন পার্টিকেল আছে না এখানে 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 সব পার্টিকেল তো সব পার্টিকেলরে মিলাইয়ে একটা পয়েন্ট কনসেন্ট্রেট করছে যেখানে সেন্টার অফ মাস তার কনসেন্ট্রেটেড এটা রোড থেকে কত ডিস্টেন্সে দিছে গ্রাউন্ড থেকে কত ডিস্টেন্সে দিছে 1.1 মিটার এখানে এই 1.1 মিটার দেওয়ার পিছে কিন্তু কারণ আছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স যখন আমরা বয় না নিই একটা বড় বডি লেগে আমি রেডিয়াস কিন্তু মানে রেডিয়াস অফ টার্নিং যদি কারের হই তখন আমার জিগাইব মানুষের যে স্যার রেডিয়াস আমি কার লইতাম তো রেডিয়াসের মেজারমেন্ট সবসময় মনে রাখিও সেন্টার অফ মাস অফ কার থেকে লইয়া সার্কেলের সেন্টার পর্যন্ত সার্কুলার পাতে রেডিয়াস না আমরা স্যার নর্মাল নিউমারিক্যালও তো আমরা এরকম করি না এখানে কি নর্মাল নিউমারিক্যাল আমরা করি কিতা এ পয়েন্ট মাস মুভস ইন এ সার্কেল তো পয়েন্ট মাস যদি থাকে আমার টেনশন হয় না বেশি পয়েন্ট মাস হইলে কিতা রেডিয়াস আর পয়েন্ট মাসের তো কোনো রেডিয়াস বা হাইট বা ডিস্টেন্স কিছু হয় না এগুলো তো নেগলিজিবল তাই আর ধরিয়েই নিউমারিক্যাল করিলাই কিন্তু যদি পয়েন্ট মাসের জায়গাতে একটা বড় মাস বয় দিই যেটা সার্কেলও ঘুরের তখন কিন্তু আমার তার সেন্টার অফ মাসের লোকেশন আগে জানতে লাগবো আর তার সেন্টার অফ মাস কত ভেলোসিটি দিয়া সার্কুলার পাথ কভার করে ওটা আমার রেডিয়াস ইউজ করতে লাগবো এখানে এর মানে এখানে যেটা টোটাল রেডিয়াস অফ সার্কুলার পাথ হইব অন রেডিয়াস কার লইতাম অতটা পয়েন্ট আছে সার্কেলতে বেটায় তো দিয়াও দিছে 1.1 মিটার সেন্টার অফ মাসের তো টোটাল রেডিয়াস হইব আর প্লাস 1.1 মিটার এটাই এই নিউমারিক্যালের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা আছিল তে 10 লইতাম রেডিয়াস আমি 10 লইতাম তারপরে তো নিউমারিক্যাল সোজা তারপরে নর্মাল রিয়েকশন লাগলো এইদিকে নিচের দিকে লাগলো এমজি আর ভিতর দিকে লাগলো আমরা সেন্ট্রিপিটাল ফোর্স এমভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্মল আর না সরি ক্যাপিটাল আর তো আমরা এখন লিখবো কিতা ইকুয়েশন অফ মোশন যদি লিখি mg minus n ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর এখন কইছে কন্ট্যাক্ট লুজ হইতো না ম্যাক্সিমাম মানে লিমিটিং কেস লইতায় মানে এনের ভ্যালু দেখ ভি কোন সময় ম্যাক্সিমাম হইব এনের ভ্যালু যত ছোট হইব এন যত ছোটো হইব এমজির থেকে একটা ছোটো কোয়ান্টিটি মাইনাস হইব মানে এই জিনিসটা বড় হইব এমজি মাইনাস এন বড় হইব এন যত ছোটো হইব এমজি মাইনাস এন অত বড় হইব এমজি মাইনাস এন যত বড় হইব ভি অত বড় হইব তো এনের সবচেয়ে মিনিমাম ভ্যালু কিতা অ্যাটেইন করতে পারে যাতে ভি ম্যাক্স হইতো তো সবচেয়ে মিনিমাম আমি ধরবো এন ইকুয়াল টু 0 এন ইকুয়াল টু কিতা 0 লিমিটিং কেস যেরকম ফ্রিকশন উকশনও করি আমরা লিমিটিং কেস তো ফর ভি ম্যাক্স এন অলমোস্ট ইকুয়াল টু 0 মানে অত ছোটো ভ্যালু যে টেন্ডস টু 0 ধরা যায় তো এম জি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর এম ক্যান্সেল মানে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ইকুয়াল টু रूट ओवर आर जी माने 10 इंटू 10 माने 10 मीटर पर सेकेंड तो ऑप्शन सी इज करेक्ट এই নিউমারিক্যাল বাক্কা জিনিস শিকার আসলো যে কন্ট্যাক্ট লুজ বা ম্যাক্সিমাম ভেলোসিটি হইলে এনের লিমিটিং ভ্যালু বয়মু 0 মিনিমাম ভ্যালু যেটা টেন্ডস টু 0 আর সেন্টার অফ গ্রেভিটি টিকা লইয়া সার্কুলার পাথের রেডিয়াসের টোটাল যেটা রেডিয়াস হইব এটা আমার সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলাত বইব আর এর ভ্যালু ঠিক আছে নেক্সট হইলো আমরা যেটা দরা বান্ধা চলি আর কয়েন অন রোটেটিং ডিস্ক এটা তো এনসিআরটি তো আছে কয়েন অন রোটেটিং ডিস্ক তে কয়েন একটা রাখি দিল মানুষ আগে বয়াই দেই কয়েন একটা রাখি দেই কেন নিয়া এই কয়েন একটা রাখি দে কয়েনের রেডিয়াস হইল স্মল আর সার্কুলার ডিস্ক ওমেগা দিয়া ঘুরের তো এইখানে ইকুয়েশনস আর ফ্রিকশন তো অবভিয়াসলি থাকতে লাগবো যাতে এটা সরিয়া যায় না তো ফ্রিকশন থাকতে লাগবো তো ভিতর দিকে আইব আমরা এফএস ম্যাক্স খানে আইতো খানে কি বাইরের দিকে আইব সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা তারে বাইরের দিকে টানবো এটা এমভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ার যদি ওমেগা দেওয়া থাকে আর নর্মাল রিয়েকশন এখানে ব্যালেন্স করিয়া রাখবো এমজি রে আর এফএস ম্যাক্স মানে লিমিটিং কেসও যখন স্ট্যাটিক ফ্রিকশন লাগে মানে কয়েন জায়গাত আছে মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কিতা হয় মিউ ইন্টু নর্মাল রিয়েকশন মিউ ইন্টু এমজি तो क्वेश्चन जिगाइलो वाला फाइंड आउट
minimum angular velocity such that coin flies off the disk মানে কত মিনিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি করমু যাতে কয়েন ফ্লাই অফ করিলেই তো ডিস্ক থেকে হে কইছে না করতো না হে কইছে ফ্লাই অফ করিলেই তো মানে আমরা ইকুয়েশন কিতা হইতে লাগবো বাইরের দিকে যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগে মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হইলে অবভিয়াসলি যাইব গিয়া তো সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা কিতা এম আর ওমেগা স্কোয়ার greater than equal to mu into normal reaction माने mu into mg m cancel गेलो गया r omega square greater than equal to mu g माने omega greater than equal to mu g by r whole root तो omega minimum value सबसे minimum value omega रहिबो root over mu g by r হইলো আরেকটা কোশ্চেন জিগাইতে পারি এটার মধ্যে ফাইন্ড আউট আমি একটু চেঞ্জ করে দিই এনসিইআরটি রে ফাইন্ড আউট রেঞ্জ আপ টু হুইচ কয়েন ডাজ নট ফ্লাই অফ does not fly off এর কন্ডিশন কিতা হইব does not fly off হলে সেন্ট্রিফিউগাল ফোর্স লেস দেন ইকুয়াল টু আমার কিতা হইব fs max তো সেন্ট্রিফিউগাল ফোর্স m r ওমেগা স্কয়ার লেস দেন ইকুয়াল টু আমাদের মিউ ইনটু ফ্রিকশনের ফর্মুলা মিউ s আচ্ছা মিউ s দিলে কেন মিউ s ইনটু mg মানে ওমেগা স্কয়ার লেস দেন ইকুয়াল টু মিউ s g বাই r মানে ওমেগা স্কোয়ার থেকে যদি আমি রুট বই ওমেগা লেস দেন ইকুয়াল টু হইল আর যদি রেডিয়াস বার করতে হইতে তো রেডিয়াস তো পারমো এই ইকুয়েশন থেকে রেডিয়াস রেঞ্জ কইছে তো তাই আমি রেঞ্জ লইলাই রেডিয়াস আমার কত হইব এম খাটি দেই রেডিয়াস হইব আমার লেস দেন ইকুয়াল টু মিউ এস জি বাই ওমেগা স্কোয়ার তো রেঞ্জ যখন লিখমু আমি সাজাইয়া কেমনে লিখমু তো রেঞ্জ হইল মানে সেন্টারের রেসপেক্টে কত দূরে তুমি বয়াইবাই তো রেডিয়াস গ্রেটার দেন 0 হইব আর লেস দেন ইকুয়াল টু হইব ম্যাক্সিমাম রেঞ্জ মিউ এস জি বাই ওমেগা স্কোয়ার এই রেঞ্জের ভিতরে থাকলে আমার ফ্লাই অফ করতো না আর এই রেঞ্জের বাইরে বয়াইলে ফ্লাই অফ করে লিব এখানেও ইকুয়াল টু বয় দিতে পারো খানিকি সেন্টারও থাকলেও ফ্লাই অফ করতো না মানে সেন্টার থেকে লইয়া কতটুক ডিস্টেন্স দেয়ার ক্যান বি ইকুয়াল টু 0 আর ম্যাক্সিমাম ইট ক্যান বি ইকুয়াল টু মিউ এস জি বাই ওমেগা স্কোয়ার বুঝলো তো রেঞ্জ জিগাইতে পারে কোনো সময় এটা হলো আমরা কয়েনের যেটা এনসিইআরটি তো আছে কয়েনের নিউমারিক্যাল আচ্ছা নেক্সট আবার থিওরি আমরা কমন থিওরি এটা কনিক্যাল পেন্ডুলাম এটা তো বোর্ডসের ক্লাসও ডিটেইলে পড়ানো হয় কনিক্যাল পেন্ডুলাম তো কনিক্যাল পেন্ডুলাম আমরা কিতা একটা পার্টিকেল রে ধরো এই আর এটারে হরাইজন্টাল সার্কেলও ঘুরাইতে থাকো এই হলো আমরা কনিক্যাল পেন্ডুলাম তো কনিক্যাল পেন্ডুলাম আমরা কিতা লাগাইব ওদিকে টেনশন লাগাইমু লেন্থ লইলাই এল এই অ্যাঙ্গেলটা লইলাই থিটা তো এই সাইডটা কত হইব এইচ কত হইব এল কস থিটা এইচ কত হইব এল কস থিটা ঠিক না নি কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপো মানে এইচ বাই এল তো এইচ হয়ে যাব আমার এল কস থিটা আর টেনশনের আমরা কিতা আচ্ছা টেনশনের আগে মানুষরা নিয়ে বয় দিই কেন এখানে কি সবসময় এক্সিলারেটেড ফ্রেমও সিউডো ফোর্স লাগাইমো বাইরের দিকে তো সিউডো ফোর্স হইব আমরা এমভি স্কোয়ার বাই আর নিচের দিকে কিতা লাগবো যে পার্টিকেলরে আমি ঘুরাইলাম কনিক্যাল পেন্ডুলামও তো এটা হইব আমরা নিচের দিকে এমজি ঠিক আর টেনশনের এখন কম্পোনেন্ট বার করবো এটা থিটা মানে এদিকে হইব আমরা কিতা টি কস থিটা আর এদিকে হইব কিতা আমরা টি সাইন থিটা তারপরে তো ফোর্স ব্যালেন্স করতাম আর তো কোনো কাজ নাই আমরা তো আমরা কইব এখানে টাইম পিরিয়ড বার করো টাইম পিরিয়ড একটা সার্কেল কমপ্লিট করতে যে সময় লাগবে এটার আমরা টাইম পিরিয়ড কই তো টি কস থিটা ইকুয়াল টু আমরা লাগাইমো এমজি আর টি সাইন থিটা ইকুয়াল টু আমরা লাগাইমো এম ভি স্কোয়ার বাই আর বা আমরা লাগাইমো এম আর ওমেগা স্কোয়ার
এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তো 2 ডিভাইডেড বাই 1 বা এটারে দিলে 3 ডিভাইডেড বাই 1 যদি করি আমরা, তো সাইন থিটা বাই কস থিটা হয়ে যাব টেন থিটা হইলে ভি স্কোয়ার বাই আর জি। এটাও একটা স্ট্যান্ডার্ড রিলেশন, এটা লিখে দিয়া দিছি টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আর কইতে পারে কিতা টেনশনের ভ্যালু। আচ্ছা, টেনশনের ভ্যালু কইতে পারে বার করা লেগে। তো টেনশনের ভ্যালু, টির ভ্যালু কেমনে বার করতাম আমরা? টির ভ্যালু বার করা লেগে একটু কাজ করা লাগবে কেন। টি সাইন থিটা ইকুয়াল টু কিতা আমরা এম আর ওমেগা স্কোয়ার। আর এর ভ্যালু কেমনে বার করতাম? এটারে যদি আর ধরি, তো আর হইব এল সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপো। তো টি সাইন থিটা ইকুয়াল টু এম এল সাইন থিটা ওমেগা স্কোয়ার। সাইন থিটা ক্যান্সেল, মানে টেনশন হইল আমার এম এল ওমেগা স্কোয়ার। এটা হলো আমার টেনশনের ভ্যালু। আর কিতা জিগাইতে পারে? আচ্ছা, কস থিটা জিগাইতে পারে, কস থিটা। তো কস থিটা হইলো আমার কিতা ইকুয়েশন 1 থেকে যেটা যেটা ডাটা লাগে সব দিয়ে দিলাম একবারে। কস থিটা হইলো আমার এম জি বাই টি। তো কস থিটা হইব আমার এম জি বাই টেনশন হইলো আমার এম এল ওমেগা স্কোয়ার। এম কাটি দেবো জি বাই এল ওমেগা স্কোয়ার। এটা হইলো কস থিটার ভ্যালু, জি বাই এল ওমেগা স্কোয়ার। এল কিতা লেন্থ অফ দ্য স্ট্রিং, যেটা দিয়ে মাসরে ধরি আমরা ঘুরাইলাম। আচ্ছা, এখন ওমেগা স্কোয়ার যদি জিগাই এখান থেকে, ওমেগা স্কোয়ার হইল জি বাই এল কস থিটা। ওমেগা কিতা 2 পাই বাই টি হোল স্কোয়ার, জি বাই এল কস থিটা সারে আগে লিখা রাখছে এইচ, লিখা রাখছে না এইচ। তো এর মানে কিতা 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এইচ, মানে টি স্কোয়ার ইকুয়াল টু বা টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এইচ বাই জি। সেম পেন্ডুলামের ফর্মুলার মতন আইছে। পেন্ডুলামের ফর্মুলা কিতা হয়? সিম্পল পেন্ডুলাম যখন এসএইচএম করে 2 পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এল বাই জি ফর্মেটে আইছে। তো 2 পাই রুট ওভার এইচ বাই জি, খালি কেন মনে রাখতে লাগবে এইচ কিন্তু এল কস থিটা, এল না, এইচ হইল এল কস থিটা, এইচ ইজ এল কস থিটা। শেষ? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি হেমিস্ফিয়ারিক্যাল বাউলের অঙ্ক। এখানে ডাটা আমারে কিরকম সাজাইয়া দিছে, এই জায়গাটা আমারে দিয়া দিছে 0.3 মিটার। এখানে একটা পার্টিকেল আছে পি, এখানে একটা ডিস্টেন্স দিছে 0.2 মিটার, এই জায়গাটা দিছে 0.4 মিটার, এই জায়গাটা হ্যাঁ 0.4 মিটার। পার্টিকেল পি পয়েন্টও আছে। আচ্ছা, আর আমার এটা রেডিয়াস দিয়ে দিছে 0.5 মিটার। আর তো কিছু দেওয়া নাই না। আর এই বাউল রে ঘুরানি হয়েছে ওমেগা দিয়া। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেন দেখি কিতা জিজ্ঞাসা কইছে। পার্টিকেল পি will be in equilibrium inside a hemispherical bowl of radius 0.5 meter at height 0.2 meter from bottom when the bowl is rotated at an angular speed g equal to দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন এ দেওয়া 10 বাই রুট 3 রেডিয়ান পার সেকেন্ড। অপশন বি हमारे দেওয়া 10 রুট 3 রেডিয়ান পার সেকেন্ড। অপশন সি हमारे দেওয়া 10 রেডিয়ান পার সেকেন্ড। অপশন ডি हमारे দেওয়া √/20 রেডিয়ান পার সেকেন্ড।
হইল এখন একটা স্পিয়ারও নর্মাল বানানির নিয়ম কিটা স্পিয়ারও নর্মাল বানানির নিয়ম হইল যেখানে পার্টিকেল কন্ট্যাক্টে আছে তারে নিয়ে সেন্টারের লগে জয়েন করে দাও কেন কি স্পিয়ারের নর্মাল সবসময় স্পিয়ারের সেন্টারও গিয়ে লাগে একটা স্পিয়ারের নর্মাল যদি ড্র করি তো তার সেন্টারও গিয়ে টাচ করব এর মানে নর্মাল রিয়াকশন এদিকে কাজ করব নিচের দিকে এমজি কাজ করব আর বাইরের দিকে খেয়ে টানবো এম আর ওমেগা স্কোয়ার সেন্ট্রিফিউগাল ফোর্স ঠিক আছে এখন এই অ্যাঙ্গেলটা থিটা লইলেই মানে এটাও থিটা ঠিক আছে তো এই দেখ এখন বাচ্চারা কিতা বুঝ যায় পাগলা লাহানো ক্যালকুলেশন করাত যে আমি ফোর্স ব্যালেন্স করমো এন কস থিটা লেখমো এদিকে এন সাইন থিটা লেখমো ওই জিনিসগুলারে তুই স্কিপ করতে করা তুই সিচুয়েশনটারে মিলাইবে পড়া যে আমার কনিক্যাল পেন্ডুলাম কই শিখছিলাম কনিক্যাল পেন্ডুলামও তো সমান সিচুয়েশন আছিল এদিকে টি আসিল এদিকে টি কস থিটা আসিল যেটা এমজিরে ব্যালেন্স করছিল আর এদিকে টি সাইন থিটা আসিল যেটায় সেন্ট্রিফিউগাল ফোর্সরে ব্যালেন্স করছিল এমভি স্কোয়ার বাই আর রে ব্যালেন্স করছিল এর মানে এটা তো কনিক্যাল পেন্ডুলাম লগে মিলের ফুলা তো যদি কনিক্যাল পেন্ডুলামের লগে মিলে তো আমি ইকুয়েশনস কেনে লিখতাম আমার কাছে কস থিটা ডাইরেক্ট রেজাল্ট আছে কস থিটার রেজাল্ট কিতা আছিল ওখান দিয়া দিছি কস থিটা ইকুয়াল টু এল বাই জি ওমেগা স্কোয়ার আছিল মনে হয় জি বাই এল ওমেগা স্কোয়ার জি বাই এল ওমেগা স্কোয়ার ওমেগা লাগে আমার তো ওমেগা স্কোয়ার হয়ে যাব আমার জি বাই এল কস থিটা এল কিতা স্ট্রিংয়ের লেন্থ এখানে স্ট্রিংয়ের লেন্থ মানে সার্কমফারেন্স থেকে লইয়া সেন্টারের তো ডিস্টেন্স আমার দেওয়া 0.5 তে এল তো ডাইরেক্ট বয় দিব আমি 0.5 মিটার আর কস থিটা কেমনে বয়মু বেস বাই হাইপো ওকে 0.3 এটা 0.5 তে কস থিটা হয়ে যাব আমার 0.3 বাই 0.5 তে দেখ কত তাড়াতাড়ি হয় নিউমারিক্যাল জি হইল আমার 10 এল হইল কিতা 0.5 আর রুট ওভার আচ্ছা দিলাই cos theta হলো 0.3 বাই 0.5 কাটি দে তে 10 বাই মানে 100 বাই 3 মানে 10 বাই √3 আর ইউনিট হইল ওমেগা রেডিয়ান পার সেকেন্ড তো এখানে কোনো ফোর্স ব্যালেন্স করিয়া সময় নষ্ট করার আমরা দরকার নাই আমরা ডাইরেক্ট কনিক্যাল পেন্ডুলামের সিচুয়েশনের লগে এটারে মিলাইয়া আমরা ডাইরেক্ট রেজাল্ট ইউজ করবো রেজাল্ট জানা থাকলে না ইউজ করতে পারবে এটা লিগে প্র্যাকটিস লাগবো আর নিউমারিক্যাল ইতারে বারবার করিয়া কোন সিচুয়েশন কোন জায়গাত লাগে যাতে এটা নিউমারিক্যাল ফটাফট হয়ে যায় আর আননোন নিউমারিক্যালও টাইম স্পেন্ড করা যায় শেষ শেষ এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটার থেকে এভরি ইয়ার কোয়েশ্চেন জিজ্ঞাসা হয় ব্যাংকিং আর আনব্যাংকড রোড তে আমরা হেডিং দিব এখন মোশন অফ সাইক্লিস্ট অ্যান্ড ব্যাংকিং অফ রোড the maximum first formula we have under maximum speed in circular motion or maximum speed number 1 যখন রোড আনব্যাংকড তো বুঝি মানে উঠানি হয়েছে না রোডের কোনো সাইড তা আনব্যাংকড রোড এই রোডের মধ্যে একটা গাড়ি যার এই টার্ন করে তো ভিতরের দিকে খেয়ে আই যাব ফ্রিকশন আই যাব এখানে কি গাড়ির তো অ্যাঙ্গেল তো নাই থিটা তো নাই যে কিছু আমার থিটায় হেল্প করতো মানে ব্যাংকিংও কোনো কন্ট্রিবিউশন থাকতো তো হরাইজেন্টাল আছে মানে নর্মাল রিয়াকশন নিচের দিকে এমজি আর বাইরের দিকে আমরা সেন্ট্রিফিউগাল এই এমভি স্কোয়ার বাই আর তো ম্যাক্সিমাম স্পিড অফ টার্নিং তে ম্যাক্সিমাম স্পিড অফ টার্নিংয়ের লেগে আমরা লাগাইমো এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর ফ্রিকশন যখন ম্যাক্সিমাম হয়ে যাব ইকুয়াল টু এফ এক্স ম্যাক্স তার থেকে বেশি যদি হয় ফ্রিকশনে সেন্ট্রিপিটাল ফোর্স ভিতর দিকে দিতে পারতো না আর সাফিসিয়েন্ট হইতো না টার্নিং আর গাড়ি স্কিড করি লইব তো এটা হইল ম্যাক্সিমাম স্পিড উইদাউট স্কিডিং আর নাইলে গাড়ি স্কিড করিয়া বাইরের দিকে যাইব গিয়া সেন্ট্রিফিউগাল ফোর্সের লেগে তে ফর্মুলা আইব এখান থেকে
বি ম্যাক্স মিউ এম জি আর বাই এম, বুঝছি তো ফ্রিকশনের কিতা লিখছে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন মিউ ইন্টু এম জি, তে আমরার সরি আরটা উপরে আইতে আসলো, এমটা নিচে আর উপরে, তো ভি ম্যাক্স হইব আমরা রুট ওভার মিউ আর জি, মিউ কিতা কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস আর জি, তো এটা হইল আনব্যাঙ্কড রোডের মধ্যে। এখন আমরা রাস্তার এক সাইড উঠাই দিই, মানে ব্যাংকিং করে দিই ব্যাংকিং। তে নাম্বার টু হইল ব্যাঙ্কড রোড, মানে আমি কিতা করছি রাস্তার এক সাইড উঠাই দিছে, মানে এগুলো তো আর দেখাইতে পারতাম না রাস্তার এক সাইড যে উঠাইছি, মানে বুঝিলাম যে রাস্তার এক সাইড আউটার সাইডের উঠানি হয়ে গেছে। আউটার সাইডের উঠানি মানে গাড়িও এখন উঠে যাইব হরাইজেন্টাল থেকে একটা পার্টিকুলার লেভেলও আই যাব আমার গাড়িটা, এই গাড়ি আই যাব ওখানে কেন অ্যাঙ্গেল থিটাও হয়ে যাব কেন, এখন নর্মাল রিয়াকশান এই লাগবো, নর্মাল রিয়াকশান নিচের দিকে এইদিকে এম জি লাগবো, বাইরের দিকে আমার এই এম ভি স্কোয়ার বাই আর মানে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবো, হয়ে গেল। অন এখানে বইয়া দেখ আমরা ফ্রিকশন আনবো, এখানে কি রাস্তার মধ্যে ফ্রিকশন আছে, তো সেন্ট্রিফিউগাল অপোজ করার লিগে ফ্রিকশন আইব, কম্পোনেন্ট বার করবো, লম্বা ডিরাইভেশন হইব। এই ডিরাইভেশন দেখানির আমার এখানে কোনো মানে হয় না, তোমরারও কোনো মানে হয় না, তোমরা খালি সিচুয়েশন মনে রাখতে দেখ এগুলো নিয়ে আমি খালোকে রিলেট করলাম। ইনক্লাইন প্লেন মনে আছে নি, আর ইনক্লাইন প্লেনও একটা ব্লক যদি থাকতে হয় উইদাউট স্কিডিং, তো মিনিমাম আর ম্যাক্সিমামের একটা রেঞ্জ দিয়া দিছিলাম ফ্রিকশনের ফোর্সে সাপোর্ট যেটা করবো যদি ফোর্স ইজ প্যারালেল টু গ্রাউন্ড হয়। তো এখানে দেখ ফোর্সটা প্যারালেল টু গ্রাউন্ড না নি, তো ফোর্স প্যারালেল টু গ্রাউন্ড আর ফ্রিকশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ফর্মুলা কিতা আছিল, তো ফ্রিকশন একটু রিভাইজ করিলেই আমরা এখানে তে আমরার ফর্মুলা আছিল এম জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, আর নিচে কইসলাম উল্টাই দিতে হয়, সাইন থিটার জায়গায় তুই জিতো কস থিটা প্লাস মিউ কস থিটার জায়গায় তুই জিতো সাইন থিটা, বুঝল? এটা হইল মিনিমাম ভ্যালু। আর ফোর্স যেটা লাগবো এম ভি স্কোয়ার বাই আর প্যারালেল টু গ্রাউন্ড, আর এটা লেস দে, এখন এদিকে কিতা করতে হয় এদিকে উল্টাইতে হয়, সাইন থিটা প্লাস মিউ কস থিটা লিখতে হয়, আর নিচে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা লিখতে হয়। এটা হইল মিনিমাম ভ্যালু অফ এম ভি স্কোয়ার বাই আর, এফ মিনিমাম সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটা হইল ম্যাক্সিমাম সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা দিয়া গাড়ি উইদাউট স্কিডিং সেফ টার্নিং লইতে পারবো, ঠিক আছে? তো এখন ভেলোসিটি লাগে, তারা তো তোমার ফোর্স জিগাইতো না, ঠিক আছে আমি ফোর্সের দিয়ে ইকুয়েশন লিখে দিছে, মানে কাটি দিই সব দিকে, কাটি দিই তো ভেলোসিটি আই যাব, ভেলোসিটির রেঞ্জ কীরকম আইব আমার রুট ওভার বই দিই আর জি সাইন থিটা, ওই দেখ এই আরটার নিচে এইদিকে আর তো দুটার লোকে মাল্টিপ্লাই করে দিব ওদিকে বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, আর লেস দেন ইকুয়াল টু রুট ওভার আর জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। তো এটা হইল ভি ম্যাক্স আর এটা হইল ভি মিন। আচ্ছা, কিন্তু তখন একটা কোয়েশ্চেন আছে এখানে, কিছু জিনিস তোমরা বোঝা লাগবে। হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি আর মিনিমাম ভেলোসিটি বা ফোর্স ম্যাক্সিমাম বা ফোর্স মিনিমামের কন্ডিশন তখন আইব যখন tan থিটা গ্রেটার দেন মিউ এস হইব। এখানে কি ফ্রিকশন ফরানি টাইমে আমি কইয়া দিছিলাম যদি tan থিটা গ্রেটার দেন মিউ এস হয় তখনই গাড়ি নিচের দিকে নামার টেন্ডেন্সি রাখবো, নিচের দিকে আইতে চাইব না নি। যদি tan থিটার থেকে বেশি হয়ে যায় মিউ এসের, এই tan থিটার ভ্যালুটা বেশি হয়ে যায় স্ট্যাটিক ফ্রিকশন থেকে, তখন গাড়ি নিচের দিকে আওয়ার চেষ্টা করব। ওই নিচের দিকে আওয়া গাড়িরে বাঁচানির লিগিয়া আমি মিনিমাম ফোর্স কত লাগাইমু বা ম্যাক্সিমাম ফোর্স কত লাগাইমু। এখন যদি তোমরা নিউমারিক্যাল ফাইলায় আর তোমরা কইল তোমরা চেক করিয়া দেখরায় যে মিউ এস গ্রেটার দেন tan থিটা আছে, তখন মিনিমাম ভ্যালু অফ ফোর্স কেটা হইব। তখন কোনো ফোর্স না লাগাইলেও
তখন কোনো ফোর্স না লাগাইলেও গাড়ি স্কিড করতো না, খালি কি স্ট্যাটিক ফ্রিকশন সাফিসিয়েন্ট হয়ে যাব আটকানি লেগিয়া, তো ব্যাঙ্কিংয়ের কোনো দরকারই পড়তো না, খালি ফ্রিকশনও কাজ করে, তো মিনিমাম ফোর্স আমার দরকারই নাই, তখন মিনিমাম ফোর্স ইকুয়াল টু জিরো, খালি কি গাড়ির টেন্ডেন্সি থাকতো না, বুঝল? আর কেন ভেরিফাইও করতে পারবে, দেখ তোরা একটা মজা দেখায়, তুই ভেরিফাইও করতে পারবে একটু ম্যাথমেটিক্সে। তোরা এখান থেকে আমি কস থিটা কমন লইলাই উপরের থেকে, কস থিটা যদি কমন লইলাই দেখো টেন থিটা মাইনাস মিউ হয়ে যাব, আর নিচে কিতা হয়ে যাব 1 প্লাস মিউ টেন থিটা, আর হিটা কিতা হয়ে যাব আর জি টেন থিটা প্লাস মিউ ডিভাইডেড বাই কিতা কস থিটা মাইনাস কিতা মিউ সাইন থিটা, বুঝলো? সরি 1 মাইনাস মিউ টেন থিটা, ঠিক আছে? অহন তুই দেখ যে স্যার তুমি জিরো বয়াইলাই, যে দেখ জিরো খানে ধরছি মিনিমাম, যদি আমার এই কন্ডিশনটা হয়, এই কন্ডিশনটা যদি হয় মিউ এস গ্রেটার দেন টেন থিটা, তুই ভাব মিউ এস গ্রেটার দেন টেন থিটা হয়ে গেছে, মানে রুটে নিচে নেগেটিভ হয়ে যাব, পসিবল নেই এটা, না এর মানে আমার কোনো ফোর্স লাগাইতে লাগতোই না, মানে ফোর্স ইকুয়াল টু জিরো থাকবো। এটা লেগে ভেরিফাই করে নিলাম যে স্যারে যেটা কইছে এটা ঠিক আছে নি ম্যাথমেটিক্যালি আর কি। তে এই মিনিমাম আর ম্যাক্সিমামের কন্ডিশন তখন আইব যখন টেন থিটা গ্রেটার দেন মিউ এস আইব। আর আরেকটা জিনিস কইয়া দিলে কোনো সময় চালাকিও করবো তারা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়া দিলেইব, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়া দিলেইব, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই দিয়া দিলেইল, মিউ দিল না বলা, তো আমরা জানি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর মিউর মধ্যে রিলেশন মিউ ইকুয়াল টু টেন ফাই, মিউ ইকুয়াল টু কিতা টেন ফাই, তো দর বালা তোর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়া দিলে তোর মিউ দিল না, তো মিউর জায়গা তুই কিতা বয়াইবে টেন ফাই, টেন ফাই, টেন ফাই, টেন ফাই, টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি, মানে টেন এ মাইনাস বি, বুঝছত নি কিতা হয়েছে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়া দিলাইছে মিউ দিছে না, তো মিউ ইকুয়াল টু টেন ফাই, স্ট্যাটিক ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের মধ্যে রিলেশন কিতা মিউ ইকুয়াল টু টেন ফাই, তো মিউর জায়গা টেন ফাই বইমু, এই নিচে টেন ফাই, তে ফর্মুলা কিতা আইব আরও সুন্দর সাজাই দিতে, টেন থিটা মাইনাস টেন ফাই ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন ফাই ইন্টু টেন থিটা, ইস এটা অতটা যদি লিখি আমি ক্রেশও খবর আছে আমার, আর জি টেন থিটা প্লাস টেন ফাই ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন ফাই ইন্টু টেন থিটা, মানে আরও যদি সিম্পলিফাই করতে চাই তে আমার রুট ওভার আর জি টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি, মানে টেন এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু ভি লেস দেন ইকুয়াল টু রুট ওভার আর জি টেন থিটা প্লাস ফাই, আরও সিম্পলিফাইড রেজাল্ট, বুঝল? শেষ? এর মানে আমি দেখলাম যে এখানে ফ্রিকশন আর ব্যাঙ্কিংয়ে দুইটাই কীরকম হেল্প করছে, যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনও হয়, ঠিক আছে? অহন বালা কইল যে না ফ্রিকশনের দরকার নাই, আমার সাফিসিয়েন্ট হয়ে যায় টার্নিংয়ে লেগে, খালি তুমি সাইকেলরে ব্যান্ডও করে দাও, ফ্রিকশনওয়ালা নাই, তো সাইকেলরে খালি ব্যান্ড করলে লাভ কিতা হইব? কিছু না, সাইকেলে ভার্টিক্যালের লগে একটা অ্যাঙ্গেল বানাইব থিটা, সাইকেল টেড়া হয়ে গেল, মানে রোড থেকে নর্মাল রিয়েকশন এদিকে লাগবো, এদিকে আইব এন কস থিটা, এদিকে আইব এন সাইন থিটা, নিচের দিকে আইব এম জি, আর বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর, তো আবার যদি লিমিটিং কন্ডিশন লাগাই এন কস থিটা ইজ ইকুয়াল টু এম জি আর এন সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আবার দেখ সেম ফর্মুলা আইব আগের ফর্মুলাটা, এটার মধ্যে বড় কোনো কথা নাই, ওয়ান এটা টু ডিভাইডেড বাই ওয়ান টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বেন্ডিং অফ সাইক্লিস্ট, মানে ফ্রিকশনের যেখানে দরকার পড়ছে না আরামসে হে টার্ন লই লিছে, খালি সাইকেলরে ব্যান্ড করিয়া, ফ্রিকশনের দরকার পড়ছে না, মানে হের নর্মাল রিয়েকশনের একটা কম্পোনেন্ট আই গেছে যেটা সেন্ট্রিফিউগাল ফোর্সরে ব্যালেন্স করে দিছে, থিটা হইল ভার্টিক্যালে লাগে, আমার সাইকেল তো এটা না নেই, এটা বেলা সাইকেল, এটাই বেলা সাইকেল,
সাইকেল এটা আমার ভার্টিক্যাল আছিল, তো নর্মাল সিচুয়েশনে কী থাকবো, সাইকেল যদি দাঁড়াই থাকে এদিকে নর্মাল রিয়েকশন নিচের দিকে এমজি, এন ইকুয়াল টু এমজি, কিন্তু হে যখন টার্ন লইতো, এই যে সাইকেলটা টার্ন লইতো একটু ব্যান্ড করে দিল সাইকেলরে, তো সাইকেলরে একটু ব্যান্ড করে দিলে থিটা একটা বনি গেল, তো ওই নর্মাল রিয়েকশনের একটা কম্পোনেন্ট আই গেল যেটা সেন্ট্রিফিউগাল ফোর্সরে ব্যালেন্স করে, ফ্রিকশনের দরকার ছাড়া হে আরামসে উইদাউট স্কিডিং টার্ন লই লইল। তো যেখানে আমার খোয়া দিলে আইব, মানে ফ্রিকশন উকশন দিয়া দিলেইল, মানে ফ্রিকশন উকশন দিয়া দিল না, তুমি বুঝিলে এটা যে আমি কিতা লাগাইতাম tan theta ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি লাগাইতাম আনব্যাঙ্কড রোডও, এটা কিন্তু আনব্যাঙ্কড, খালি সাইকেলরে ব্যান্ড করছে, রাস্তা ব্যান্ডুন না। রাস্তা ব্যান্ড হয়ে গেলে তো ফ্রিকশন আই যাব, আবার ফ্রিকশনের হেল্প আই যাব, ফ্রিকশনের কম্পোনেন্ট আই যাব, এখানে খালি সাইকেল ব্যান্ড হয়েছে। এখন বড় গাড়ি তো আর ব্যান্ড হইতে পারতো না, তাহলে আমরা রাস্তারে ব্যান্ড করে দিই, রাস্তার আউটার সাইডে আমরা উঠাই দিই। তো কয়েকটা ফর্মুলা শিখতে দেখ, তোরা একদম সামারাইজ করে দিলাম সব জিনিস, যে যদি স্যার আনব্যাঙ্কড রোড থাকে ফ্রিকশনে হেল্প করে দে হরাইজেন্টাল ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি, যদি ব্যাঙ্কড রোড থাকে ফ্রিকশনও থাকে আর ব্যাঙ্কিংয়েও হেল্প করে, মানে গাড়ি থিটা অ্যাঙ্গেলে ইনক্লিনেশনও আই যায়, তখন আমি রুট ওভার আর জি টেন থিটা মাইনাস মিউ বাই ওয়ান প্লাস মিউ টেন থিটা ইউজ করবো, বা রুট ওভার আর জি টেন থিটা প্লাস মিউ বাই ওয়ান প্লাস মিউ টেন থিটা ইউজ করবো, ঠিক আছে। এটা তখন ইউজ করবো যখন টেন থিটা গ্রেটার দেন মিউ হইব, টেন থিটা লেস দেন মিউ হইলে কোনো টেনশনের কিছু নাই, মিনিমাম ফোর্স জিরো, গাড়ি জায়গার জিনিস জায়গাতেও থাকবো, কোনো স্কিডিংয়ের টেন্ডেন্সি আইতোই না, খানি কি স্ট্যাটিক ফ্রিকশন সাফিসিয়েন্ট হইব টার্নিংয়ে লাগিয়া। আর যদি আমার সাইকেল ব্যান্ড করার কথা হয়, তো সাইকেলখানে ব্যান্ড করা হয় যেখানে ব্যাঙ্কিং নাই, রোডের ব্যাঙ্কিং নাই, তো সাইকেলরে ব্যান্ড করলে লাভ কি, তো এন সাইন থিটা এই যায় যেটা সেন্ট্রিফিউগাল ফোর্সরে ব্যালেন্স করে দেয়, আর এন কস থিটা এম জিরে ব্যালেন্স করে দেয়, তো ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি টেন থিটা বা টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ওইগুলো শেষ ব্যাঙ্কিং। ওরকম করিয়া মানুষের শর্ট নোট বানায় আর ব্যাঙ্কিংয়ের পুরা ফর্মুলা একলগে শিখিয়ে রাখি দেয়, আর তারপরে নিউমারিক্যাল। তে তোমরা যেটা করো বানাইতে আসলে আগে, আমি এখন দিলেই আর কি ফ্লো চার্ট আর কি, সামনে আমি মনে রাখতাম, তো 2 দিনে ওরকম রিভাইজ করা যায় আস্তা সার্কুলার মোশন, আর ওই রেজাল্টসরে ইউজ করে অঙ্ক করতে শেষ, কিতা কঠিন, কিন্তু রেজাল্টস মনে রাখতে লাগবে, এটাই কঠিন আর কিছু না। কইছে ভেহিকেল ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অন এ কার্ভড রোড অফ উইডথ বি, রোডের উইডথ দিয়া দিছে বি, অ্যান্ড রেডিয়াস of curvature, okay, radius of curvature capital R, for counteracting the centrifugal force on it, what should be the difference of heights between the outer and inner edges of road. Option A V square B by RG, option B VB by RG, option C VB square by RG, আর অপশন ডি ভিবি বাই আর স্কোয়ার জি। বুঝল, দেখ এখানে ফ্রিকশনের কোনো মাত লইছে না, খালি কইছে ব্যাঙ্কিংয়ে হেল্প করিলেই তো টার্নিংয়ে। তো ব্যাঙ্কিং রাস্তা কিন্তু ইমাজিন করতে লাগবো তোমার নিজে, রাস্তা এই ওরকম যা রাস্তা, এই রকম আছে রাস্তা, একটা সাইড উঠানি রাস্তার, আর রাস্তার উইডথ দেওয়া আছে আমার, এই রাস্তার উইডথ দেওয়া, কত দেওয়া রাস্তার উইডথ, বি দেওয়া রাস্তার উইডথ, আর রেডিয়াস অফ কার্ভেচার মানে রাস্তায় যে সার্কেল বানার এটার রেডিয়াস, বুঝা যাননি? আমি কই আসলাম, রাস্তাত আসলাম মনে হয়, জানি। আচ্ছা, তো আমার কই এই হলো রাস্তা, উইডথ আমারে দেওয়া আছে আর রেডিয়াস আমারে দেওয়া আছে, আমার কইছে ফর কাউন্টারেক্টিং দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স হোয়াট শুড বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইটস অফ দ্য ইনার অ্যান্ড আউটার এজেস। আচ্ছা, ইনার আর আউটার এজেসের মধ্যে আমার ডিফারেন্স জিগাইছে। ইনার আর আউটার এজ ডায়াগ্রামটা বদলাইতে লাগবো।
এটার উইডথ আমারে বি দেওয়া, এটা আর দেওয়া না, রেডিয়াস আর দেওয়া, এটা এইচ দেওয়া, রেডিয়াস এদিকে ধরিলা কোনো জায়গাতে এই এই ওরকম কিছু একটা ডায়াগ্রাম হইব। হ্যাঁ ঠিক আছে, হরাইজেন্টাল লেভেল থেকে কতটুকু টানি, ইনার সারফেস তো হরাইজেন্টাল লেভেলও আছে, তো হরাইজেন্টাল লেভেল থেকে আমার গাড়িটা কতটুকু উঠবো একটু ইমাজিন করো, এই ওরকম আসিল তো ইনার লেভেল এই আছে, তো গাড়িটা এমনি গাড়িও তো এমনি যাব, তো মানে হরাইজেন্টাল থেকে ইনার আর আউটার এজের মধ্যে যে হাইটটা আছে ওটা বার করতাম। তো এটার তো ফর্মুলা আমরা জানি, tan θ ইকুয়াল টু আমরা কিতা জানি v² বাই কিতা আর জি, ওটার তো ফর্মুলা আমরা। এখন প্রবলেম হয়ে যায় tan θ, কেন tan θ স্টুডেন্ট লাগি যায় tan θ ভ্যালু বার করতে, tan θ ভ্যালু বার করতে গিয়া প্রবলেমও পড়ে যায় যে tan θ ভ্যালু কত হইব এই ট্রায়াঙ্গেল থেকে, tan θ ভ্যালু বার করতে হলে পারপেন্ডিকুলার বাই বেস লাগাইতে লাগবো। এখন বেস বার করার ক্যালকুলেশন করতে চায় না এক্সামিনারে, এটলিস্ট এন্ডাবিলিটি তো চাই না বেসে। ধরা হয় যে অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং ইজ ভেরি স্মল, অন রোডের এক সাইড দেখবে বেজান আর উঠাই দেয় না, এমনি উঠাই দিব নি রোডের এক সাইড এগু সার্কাস দেখাইতো নি, রাস্তার এক সাইড খালি একটু স্লাইটলি হরাইজেন্টাল থেকে উঠাইয়া রাখবো। তো থিটা ভেরি স্মল হইলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট করতে পারবো sin θ ইজ অলমোস্ট ইকুয়াল টু tan θ, ও লাগবো ম্যাথমেটিক্সের একটু নলেজ। তো tan θ জায়গাত বয়াই দেবো sin θ v² বাই আর জি, আর sin θ জায়গাত বয়ামো পারপেন্ডিকুলার বাই হাইপো মানে h বাই বি, তো v² বাই আর জি মানে v² ইকুয়াল টু কিতা লাগে আমার h লাগে, h হইব v² b বাই আর জি। তো কারেক্ট আনসার হইল v² b বাই আর জি, অপশন এ ইজ কারেক্ট হইল। এটাও ট্রিকি একটু আছে খানিকি, tan θ ইকুয়াল টু sin θ ধরা লাগে। হ্যাঁ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চন, the radius of curvature of road at some turn is 50 meter. The width of road is 10 meter and its outer edge is 2 meter higher than inner edge. Then the ideal speed for such a turn will be option A 6.5 meter per second, option B 8.6 meter per second, option C 5 meter per second, option D 10 meter per second. এগু একদম সোজা কিছু নাই, সব রেডিমেড থালো সাজানি। এগু রেডিয়াস আর অন থেকে উঠাইছে এই দে থিটা, এইচ দিয়া দিলেইছে 2 মিটার, এইচ দিয়া দিলেইছে 2 মিটার, width of the road 10 meter, ওকে width of the road हमारे दिया दिलेइছে 10 meter। আইডিয়াল স্পিড ফর দ্য টার্ন মানে v² ইকুয়াল টু আর জি tan θ, আর tan θ না লাগাইয়া স্যার এখন কইছে কিতা লাগাইবে ও sin θ, শেষ। তো v ইকুয়াল টু হইব √ওভার আর, আর এর ভ্যালু কত 50, আর এর ভ্যালু 50, জি এর ভ্যালু 10, sin θ এর ভ্যালু পারপেন্ডিকুলার বাই হাইপো মানে 2/10, 10 কাটা মানে √ওভার 100 মানে 10 মিটার পার সেকেন্ড, শেষ হইল। আচ্ছা হেডিং দো মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল, দেখি কতটুকু হয়। এটা হলো লাস্ট টপিক আমরা সার্কুলার মোশনের। মোশন ইন এখানে মেইন ডাটা মনে রাখতে আর কিছু না। মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল, ফার্স্ট ডায়াগ্রাম ভার্টিক্যাল সার্কেল মানে এমনি এমনি ঘুরানি হইতো, এখানে আমি ডিরাইভ একটাও করতাম না। ইউর ভ্যালু
√5GR মিনিমাম ভ্যালু যাতে সার্কেল কমপ্লিট করতে পারে লোয়েস্ট পয়েন্টও, নিচের দিকে mg উপরের দিকে টেনশন, লোয়েস্ট পয়েন্টও থাকলে মানে এটা আমরা রেফারেন্স। ক্লাসরুমতো ডিটেইলে এটার এনার্জি কনজারভেশন করিয়া করানি এইখানে তো আমার এটা ফালতু দিয়া লাভ নাই। অ্যাঙ্গেল থিটা আমি যদি এ পয়েন্ট লইলাই, বি পয়েন্ট লইলাই, আর টপমোস্ট পজিশন যেটা সবচেয়ে রিস্কি পজিশন ভার্টিক্যাল সার্কেল ছাড়ার টপমোস্ট পজিশন, এখানে কি বি থেকে সি রিস্ক শুরু হয়ে যায়, বি থেকে সি এখানে রিস্ক শুরু হয়ে যায়, এখানে কি বি থেকে সির মধ্যে টেনশনও ভিতর দিকে আর এমজির কম্পোনেন্টও ভিতর দিকে, আর এদিকে আমরা থাকলো এমজি সাইন থিটা, আর এদিকে হয়ে গেল আমরা এমজি কস থিটা, ভেলোসিটি ভি, বাইরের দিকে হয়ে গেল আমরা mv²/r। তো বি থেকে সি যদি আমি ইকুয়েশন লিখি, বি থেকে সি ইকুয়েশন লিখলে টি প্লাস mg cos থিটা ইজ ব্যালেন্সিং mv²/r, মানে টি ইকুয়াল টু mv²/r মাইনাস mg cos থিটা। এটা হইল বি থেকে সি টেনশনের ইকুয়েশন। তো এখানে দেখলাম যে টেনশনের ভ্যালু কমের, তো টেনশনের ভ্যালু যখন কমব দেয়ার ইজ চান্স যে টেনশনের ভ্যালু 0 হয়ে যেতে পারে। টেনশনের ভ্যালু 0 হইলে স্ট্রিং ঢিলা হয়ে যাব, মানে সার্কুলার পাথ ছাড়ি দিব, কিন্তু সার্কুলার পাথ ছাড়তে মানে পুরা সার্কেল বানাইতে পারতো না, কিন্তু হে পড়ব যখন একটা প্যারাবোলিক পাথ লইয়া প্রজেক্টাইল মোশন করব, ঠিক আছে। আচ্ছা যদি মিনিমাম, আচ্ছা এর থেকে বি টেনশনের ইকুয়েশন কিতা লিখমু, এদিকে টেনশন এদিকে এমজি, এটা থিটা, এটা হইল আমরা এমজির কম্পোনেন্ট লইতাম, সরি এটা থিটা মানে এটা থিটা মানে এটা হইল mg cos থিটা, তারে ঘুরাই আনার চেষ্টা করব নিচের দিকে mg sin থিটা, ভেলোসিটি আছে v, তো এখানে আমরা লিখবো t মাইনাস mg cos থিটা ইজ ইকুয়াল টু mv²/r। তো এর থেকে বি সার্কুলার মোশন ছাড়তো না, মানে পাত্রে ছাড়তো না, সার্কুলার মোশন ছাড়ি দিতে পারে, এখানে কি সার্কুলার মোশন মানে পুরা সার্কেল বানানি, তো পুরা সার্কেল বানাইতে হইলে তো সি পয়েন্ট ক্রস করতে লাগবো, সি পয়েন্ট ক্রস করলে অটোমেটিক তো হে সার্কেল কমপ্লিট করে লইব, কিন্তু বি থেকে সি রিস্কি জোন হয়ে যাব, কিন্তু এর থেকে বির মধ্যে হে পাত্রে ছাড়তো না, হয়তো পুরা সার্কেল না কমপ্লিট করতে পারে যদি লোয়েস্ট পয়েন্ট আমি ডিজায়ার্ড যেটা ভেলোসিটি আছে তার থেকে তার সমান বা তার থেকে বেশি না দেই। তো মিনিমাম যেটা ভেলোসিটি দিতে লাগবো লোয়েস্ট পয়েন্টও এটা হইল √5GR, যাতে সার্কেল পুরা কমপ্লিট করতে পারে। আর টেনশনের ইকুয়েশন বি থেকে সির মধ্যে, সরি এর থেকে বির মধ্যে টেনশনের ইকুয়েশন হইব এটা লেখছি, যেটা টেনশনের ভ্যালু দেখো বাড়ছে, মানে স্ট্রিং টাইট থাকবো, স্ল্যাক হওয়ার চান্স নাই, মানে সার্কুলার পাথ বা তার যেটা পাথ আছে এটারে ছাড়তো না, ঠিক আছে। আচ্ছা উপরে কিন্তু সারি দিতে পারে। তো আমরা ফার্স্ট কন্ডিশন যেটা লিখবো, কন্ডিশন এ, কন্ডিশন টু কমপ্লিট vertical circle u greater than equal to √5GR, ঠিক আছে, u greater than equal to √5GR। কিন্তু শুনি কেন একটা জিনিস আছে, তুই কোয়েশ্চেন দিয়া পড়িস, এনডাব্লিউটি কিন্তু বহুত চালাক, হে কঠিন কোয়েশ্চেন বানায় না, ট্রিকি বানাই দিব, হে তারে কইল বালা minimum velocity that should be provided by an agent who is providing a continuous velocity to make the particle move in a circle, move in a কিতা সার্কেল। ইকানো কিতাই এই যে মিনিমাম ভেলোসিটিটা লেখা হয়েছে না নি, এজেন্টে কিন্তু ধাক্কা দিয়া গেছে গিয়া ভেলোসিটি দিয়া, এজেন্ট আইসে আইআই কেন মারছে, ভেলোসিটি √5GR দিছে, যদি দে √5GR বা √5GR থেকে বেশি তে সার্কেল কমপ্লিট করি লইব। যদি জিগায় না এজেন্ট সব সময় আসিল, সব সময় এজেন্ট আসিল, সব সময় এজেন্টের ভেলোসিটি মিনিমাম কত হইতে লাগবো, তে সবচেয়ে উপরের পয়েন্ট আছে, এখানে আমি একটা ট্রিক কইয়া দিলাই, √5GR, বি পয়েন্ট হইব ভেলোসিটি √3GR, আর টপ কত করিয়া কমের 2 করিয়া কমের, আর উপরের পয়েন্টও ভেলোসিটি হইব √GR, 2 করিয়া ভেলোসিটি কমের, ঠিক আছে। তো তুই নিজে কো যে সার্কেল বানাইতে হইলে সবচেয়ে রিস্কি পয়েন্ট কোনটা, সি পয়েন্ট, সি পয়েন্টের ক্রস করতে হইলে এজেন্টের হাতও কত শক্তি থাকতে লাগবো, √GR ভেলোসিটি। এর মানে দেখ যদি কয় যে এজেন্ট লাগি রইছে স্ট্রিংয়ের লগে আর কন্টিনিউয়াস ঘুরার দরিয়া, এজেন্টে দরিয়া ঘুরার, তখন মিনিমাম ভেলোসিটি কত, তো তখন মিনিমাম ভেলোসিটি √GR যদি হে মেনটেইন করে তে পুরা সার্কেল ঘুরাই দিব। কিন্তু যদি কয় যে হে দিয়া গেছে গিয়া
এর মানে হে দিয়া গেছে কি তো তখন কমবো ভেলোসিটি, কমার পরেও √5 GR থেকে উপরের পয়েন্টও কত থাকতো √GR, তখন আনসার হইব √5 GR। মানে এজেন্ট যদি কন্টিনিউয়াস অ্যাপ্লিকেশন করে তে তার মিনিমাম ভেলোসিটি হইতে লাগবে √GR, আর এজেন্ট যদি যায় গিয়ে যেটা জেনারেলি হয় এক্সামিনেশন হলো √5 GR। ঠিক আছে? আচ্ছা, এটা একটু খামের মাতলাম। আচ্ছা, এখানে লোয়েস্ট পয়েন্ট হাইটও জিগাই নিতে পারে। দেখ লোয়েস্ট পয়েন্ট এখন রেফারেন্স তো আমি এটারে ধরছি, তো লোয়েস্ট পয়েন্টের হাইট এখানে কি কেন নিউমারিক্যাল করতে গেলে এনার্জি কনজারভেশন নিউমারিক্যালও লাগাইতে লাগবে, একটা টেনশনের ইকুয়েশন আর একটা এনার্জি কনজারভেশন, আর কোনো রাস্তা নাই। তে হাইট লাগবো খানি কি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এটা আমার কনজার্ভ করতে লাগবো, মানে মেকানিক্যাল এনার্জিরে কনজার্ভ করতে লাগবো। তো এইচের ভ্যালু কত হইব? এইচের ভ্যালু হইব, এই টুকরাটা হইল আর কস থিটা বেস বাই হাইপো, তো এইচের ভ্যালু হইব আর মাইনাস আর কস থিটা। दूर एक जगह स्मॉलर एक जगह कैपिटल लगा आधार बच्चा स्मॉलर 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 বুঝলো। এর থেকে বি স্মলারের ভ্যালু কিতা বইবে, এর থেকে বি হাইটের ভ্যালু কিতা বইবে এইচ ইকুয়াল টু আর ইন্টু 1 - cos থিটা। আচ্ছা, আরেকটা জিনিস কইয়া দিলাই, বি থেকে সি হাইটের ভ্যালু কিতা হইব। সুন্দর লাগে ডায়াগ্রাম, বোঝা উচিত, উপায় নাই আমার কাছে, আমি কেন পুরা ডিরাইভেশন দেখাইতে পারতাম না। বি থেকে সি হাইটের ফর্মুলা কিতা হইব, আর তো আছে লগে এক টুকরা অ্যাড হয়ে যাব, এটা থিটা মানে এটা থিটা, ঠিক, মানে আর ইন্টু 1 + cos থিটা। এটা হাইটের ফর্মুলা বি টু সি, এটা হাইটের ফর্মুলা এ টু বি, এটা টেনশনের ফর্মুলা এ টু বি, আর এটা টেনশনের ফর্মুলা বি টু সি। আর পুরা সার্কেল বানাইতে হইলে ভার্টিক্যাল সার্কেল ইউ ওইতে লাগবো লোয়েস্ট পয়েন্ট √5 GR, তারপরে কত করিয়া কমবো 2 করিয়া কমবো √3 GR, আর সি তো হইব √GR। এখন ইন বিটুইন কোনো জায়গা জিগাইলাই যদি, তখন কিন্তু তোমরা টেনশন বার করতে লাগবো, এনার্জি কনজারভেশন করিয়া ভেলোসিটি বার করতে লাগবো। আমি তো এ পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্টও কই দিছি, অন্তর অন্য জিগাই লিল ডি পয়েন্ট কত হইব, তখন তো তোর করা লাগবো না নিউমারিক্যাল, আর তো রাস্তা নাই, কত আর ফর্মুলা শিখবে। আচ্ছা, টেনশনের ভ্যালু লোয়েস্ট পয়েন্টও আমি কইয়া দিলাই, টেনশনের ভ্যালু লোয়েস্ট পয়েন্ট হইল 6 mg, তারপরে 3 করিয়া কমবো 3 mg, হাইয়েস্ট পয়েন্ট টেনশনের ভ্যালু 0। আচ্ছা, আর কিতা হইতে পারে, যে কোনো একটা ইনস্ট্যান্টে ভেলোসিটির ফর্মুলা বি পয়েন্ট ভেলোসিটির ফর্মুলা, এটা সিম্পল তোমরা লাগাইবে, যেটা আছে তোমরা ইকুয়েশন অফ মোশন কিতা আছে v² = u² + 2as। আচ্ছা, কত এর থেকে বি যখন যাইব তার রিটার্ডেশন হইব না অ্যাক্সিলারেশন হইব, রিটার্ডেশন হইব, তো v² আমরা কিতা লাগাইব u² - 2, তো -2 as এর জায়গাতে এ হইল জি ইউনিফর্ম, এটা লাগে ইকুয়েশন অফ মোশন লাগাইতে পারছি, আর হাইট হইল h। অন এ টু বি হইলে হাইটের ফর্মুলা কিতা বইমু আর ইন্টু 1 - cos থিটা, আর বি টু সি হইলে হাইটের ফর্মুলা কিতা বইমু আর ইন্টু 1 + cos থিটা, হইল। নেক্সট সি, কন্ডিশন ফর পেন্ডুলাম মোশন, মানে অসিলেশন কোন সময় করব, অসিলেশনের কন্ডিশন। তো অসিলেশনের কন্ডিশন হইল u <= √2 GR, এটা মনে রাখতে লাগবো, ইন বিটুইন এ টু বি। দেখ এ টু বির মধ্যে আমি কইছি টেনশন তো কোনো সময় 0 হইতে পারতোই না, টেনশন 0 যদি হয় না, হয়তো ভেলোসিটি 0 হয়ে যেতে পারে, মানে যদি আমি <= √2 GR দেই, তো একটা পয়েন্টে গিয়া ভেলোসিটি 0 হয়ে গেছে কিন্তু টেনশন 0 হয়েছে না, এর মানে পার্টিকেল কিতা করতে থাকবো, অসিলেট করতে থাকবো, অসিলেট। তো অসিলেট করা লেগে ভেলোসিটি হইব <= √2 GR ইন বিটুইন এ টু বি, যেখানে টেনশন 0 হওয়ার চান্স নাই। তো এখানে আমি লিখি দিলাম ভেলোসিটি ক্যান বি 0 এ টু বির মধ্যে, দেখ লেখা আছে কেন বক্স বানাইয়া এ টু বি, ভেলোসিটি ক্যান বি 0 বাট টেনশন ক্যান নেভার বি 0 বিটুইন এ অ্যান্ড বি, as tension = mv²/r plus mg cos থিটা, হইল। ইভেন থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বিদ গিয়া cos 90 0 হয়ে যাব, তবু টেনশন = mv²/r, মানে এ টু বির মধ্যে টেনশন 0 তো হইতে পারতো না,
বুঝল A to B। আচ্ছা নেক্সট কন্ডিশন ফর লিভিং পাথ ছাড়ি দিত, সার্কুলার পাথ ছাড়ি দিত, তো সার্কুলার আচ্ছা অসিলেট করব কত √2gr। আচ্ছা যদি ভেলোসিটির ভ্যালু √2gr থেকে বেশি থাকে আর √5gr থেকে কম থাকে তে চান্স আছে না নি পাথ ছাড়ার। সার্কুলার পাথ বানাইতে হলে মিনিমাম লোয়েস্ট পয়েন্টও কত দিতে লাগবো √5gr দিতে লাগবো মিনিমাম লোয়েস্ট পয়েন্টও। আর এখানে তো √5gr দিছে না, u ইজ গ্রেটার দেন √2gr, √2gr থেকে বেশি। √2gr হইলে আমরা জানি স্যার A to B জার্নি শেষ √2gr এর। আর বি থেকে সি গিয়া যদি ক্রস করতে হয় তো নিচে কত দিয়া ছাড়তে লাগবো √5gr, কিন্তু এখানে ভেলোসিটি লেস দেন কিতা √5gr, তো পাথ যে কোনো জায়গায় ছাড়ি দিতে পারে ইন বিটুইন বি এন্ড সি, টেনশন জিরো হয়ে যাব ইন বিটুইন বি এন্ড সি, বাট velocity not be zero। velocity যদি জিরো না হয় তো আগে যে কথাটা কইছিলাম যেখানে টেনশন জিরো হয়ে যাব এখানে হ্যাঁ সার্কুলার পাথ ছাড়িয়া প্যারাবোলিক পাথ বা প্রজেক্টাইল মোশন করব, ঠিক আছে। the particle crosses the point B but not completes vertical circle tension, যেটা ইংলিশ বাংলায় কইছে ওটাও লিখে, tension will be zero in between B and C and angle যেখানে টেনশন জিরো হইব অ্যাঙ্গেল, এই ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলের ফর্মুলা কিটা ইউজ করবো যেখানে টেনশন জিরো হইব, cos theta equal to u square minus 2gr by 3gr শেষ। যদি জিগায় কোন জায়গায় সার্কুলার পাথ ছাড়বো মানে কত অ্যাঙ্গেলে সার্কুলার পাথ ছাড়বো, এটা হইলো cos theta equal to, আচ্ছা এখানেও cos theta কিন্তু আলাদা, এই থিটা লগে মিলাই এই থিটা লগে হইব, ঠিক আছে ডায়াগ্রাম কোনো প্রবলেম নেই, এক ডায়াগ্রাম হইব। আচ্ছা লিখি দিলে আমি থিটা হইলো থিটা ফ্রম ভার্টিক্যাল লাইন থেকে থিটা, ঠিক আছে। আমি উপরে ডায়াগ্রামও ভার্টিক্যাল লাইন থেকে লইছি, থিটা ফ্রম ভার্টিক্যাল লাইন। এই হলো কমপ্লিট থিওরি আমরার কার। আচ্ছা নোটে একটা দিলে নাইলে খারাপ পাইবা এবার। After leaving circle, particle follows a parabolic path. After leaving circle, particle follows a parabolic path. তো এই হলো কমপ্লিট থিওরি একদম সামারাইজডভাবে সার্কুলার মোশনের, ভার্টিক্যাল সার্কুলার মোশনের সব নিউমারিক্যাল হয়ে যাব, গ্যারেন্টি আইআইটি যেই মেইনস পর্যন্ত সব নিউমারিক্যাল হয়ে যাব, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হওয়া লেগে আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করতে লাগবো, যেটা আমরা কাইনেমেটিক্সের নেক্সট লেকচারের মধ্যে ইনক্লুড করে দিব। ফার্স্ট পার্ট আমরা কয়েকটা নিউমারিক্যাল করাইমো ভার্টিক্যাল সার্কেল, তারপরে আমরা কাইনেমেটিক্স দুইটা পার্টে ফরমো, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1 হইব আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন রিলেটিভ মোশন, আর পার্ট 2 আমরা প্রজেক্টাইল, ঠিক আছে।